আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সকল, আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা টিএসসি থেকে শাহবাগের দিকে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো হাদি ভাই কোথায় শুয়ে আছেন। সামনে গিয়ে বামে, এখানে আমরা একটু দাঁড়াই। হ্যাঁ, কবরটা ওই যে ওই বরাবর। আচ্ছা, এই হচ্ছে কবরের আশপাশের এরিয়া। এখানে প্রতিনিয়ত মানুষজন আসে, ওনার জন্য দোয়া করে। এই যে মানুষ দেখতেছে। হ্যাঁ, ওনার এইখানে হাদি ভাইয়ের কবর। ওনার জীবদ্দশায় উনি সিকিউরিটি পায়নি, এখন ওনাকে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়া হচ্ছে। এখান থেকে ওখানে অনেক সিকিউরিটি আছে, তাই যাওয়া যাবে না, দেখা যাবে না। যাই হোক, এই পথে আসছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ওই এদিক দিয়ে রেগুলার আসা হয়, কিন্তু ভিডিও করা হয় না কোনো সময়। হাদি ভাইয়ের কবরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। আসলে ওইভাবে দেখা যায় না, রাস্তা থেকে মোটামুটি একটু দূরেই, খালি চোখে দেখা যায়। মোবাইলে ক্যামেরাতে কতখানি স্পষ্ট আসছে আমি জানি না। তো এই পথে আমরা রেগুলার যাতায়াত করি, দেখি হাদি ভাইয়ের কবরের পাশে মানুষজন নিঃস্বার্থে ওনার জন্য দোয়া করে। আমি মনে করি এটা ওনার জন্য সবচেয়ে বড় পাওয়া। উনি বেঁচে থাকলে কি হতো সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমি মনে করি এজ এ মুসলিম হিসেবে আমাদের সাকসেসটা হচ্ছে মৃত্যুর পরে জান্নাত, কিংবা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়াটা আমাদের সাকসেসফুল মুসলমান হিসেবে। তো উনি শহীদি মৃত্যু সবসময় কামনা করতেন। আল্লাহ তাআলা হয়তো ওনার শহীদি মৃত্যু মর্যাদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য আমি দোয়া করি মন থেকে। এমন মানুষ সবসময় আসে না, মানুষগুলোর মূল্য আমরা আসলে করতে পারিনি। আমাদের দেশের যে নোংরা রাজনীতির কবলে পড়ে মানে সর্বশেষ মৃত্যুবরণ করতে হলো। তো যারা ওনাকে খুন করছে পরিকল্পিতভাবে, আমাদের দেশের আইন অনুযায়ী তাদেরকে ধরে তাদের প্রাপ্য শাস্তি দেওয়া হোক। পরে আল্লাহ তাআলা নিশ্চয়ই বিচার করবেন। তো আল্লাহ তাআলার বিচার সবচেয়ে বড়। তো হাদি ভাই মরে গেছে, এটা আসলে কখনোই কাম্য ছিল না আমাদের। তবে আমি মনে করি উনি মরে গিয়ে লাখো মানুষের ভালোবাসা পাচ্ছে, প্রতিনিয়ত উনি দোয়া পাচ্ছে, এবং উনি শহীদি মৃত্যু হয়তো, আমি জানি না, আল্লাহ তাআলা কবুল করলে শহীদি মৃত্যু হয়তো পেতে পারেন। সব কিছু মিলিয়ে আমি মনে করি ওনার সাকসেসটা এখানে। এটা মানুষ জীবদ্দশায় এত মানুষের ভালোবাসা, মৃত্যুর পরেও এত মানুষের ভালোবাসা, এত মানুষের মায়া কান্না, এত মানুষ নিঃস্বার্থে ওনার জন্য মোনাজাতে দোয়া করা, কবরের পাশে এসে কবর জিয়ারত করা, ওনার জন্য নিজ উদ্যোগে নিজ ইচ্ছায় এসে ওনাকে মন ভরে দোয়া করা। আমি মনে করি এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। তো সর্বোপরি এটাই বলি, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, জান্নাতবাসী করুক, আমিও সেই কামনাই করি। তো বন্ধুরা, গল্প করতে করতে আমরা চলে আসলাম কারওয়ান বাজার। এই সেই কারওয়ান বাজারের চিরচেনা চত্বর। কারওয়ান বাজার থেকে আমরা বাঁদিকে চলে যাচ্ছি বসুন্ধরা হয়ে খামারবাড়ি যাবো। আমাদের গন্তব্য খামারবাড়ি। আমাদের ডান দিকে আছে হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, সেই চিরচেনা ঢাকার বাংলাদেশের অন্যতম একটা শপিং মল। এই সেই বসুন্ধরা শপিং কমপ্লেক্স। আমরা পান্থপথের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমি শীতের মধ্যে এই ফুটেজগুলো কালেক্ট করি, আপনাদের মাঝে শেয়ার করি, আমার অনুভূতিগুলো শেয়ার করি। আমি চাই কন্টিনিউয়াসলি এইভাবে আপনাদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করা, আমার পথ চলাগুলো শেয়ার করা। তো আমরা পান্থপথ ক্রস করে ফেললাম। এখানে পুলিশ চেক হচ্ছে। আজকে ওই যে বললাম, ঢাকায় বহিরাগত অনেক মানুষ আসছেন, তাই জায়গায় জায়গায় চেক করতেছেন পুলিশ। এটা ভালো, আমাদের নিরাপত্তার স্বার্থে চেক করবে, এটা খুবই ভালো। আমি বিষয়টাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, এটা করা উচিত, এটা আমাদের নিরাপত্তার স্বার্থে। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম বিআরবি হসপিটাল লিমিটেড। এটা হচ্ছে বসুন্ধরা ছেড়ে, পান্থপথ ছেড়ে বিআরবি হসপিটাল লিমিটেড। তো বন্ধুরা, গল্পের ইতি এখানে টানতে হচ্ছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।